সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ। বলা হয়ে থাকে গানে কবিতায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে। এই দক্ষিণ গ্রামের এই জায়গাটিতে পদ্মবিল নামে এই জায়গাটি পরিচিত। আপনারা দেখছেন বাতাসের সাথে সাথে দুলছে পদ্ম। তবে দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের বিষয়টা পরে বলি, আনন্দের বিষয় বলি। সেটি হচ্ছে অসংখ্য পর্যটকজন এখানটিতে আসেন পদ্ম দেখার জন্য। আমরা দেখি যে পদ্মবিল দেখতে আমরাও এসেছি। দুঃখের বিষয়টা এবার বলি, এই সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটুকু আপনারা যেভাবে দেখছেন ঠিক এভাবে আর কিছুদিন পরে দেখতে পাবেন না। এর দুটি কারণ। এক হচ্ছে প্রকৃতিগতভাবে এগুলো শেষ হয়ে যাবে কিছুদিন পরে, তবে তার আগে এই জায়গাগুলো নষ্ট করে দেয় আমার আপনার মতো কিছু পর্যটক। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মগুলো কত সুন্দর ফুটছে। কথায় রয়েছে যে ফুল গাছে সুন্দর, হাতে নয়। তো এই বিষয়টি পর্যটকরা যদি মনে রাখে তাহলে পদ্মবিল আরও কিছু মানুষ আরও কিছুদিন দেখতে পাবে। কিন্তু আমরা দেখি যে এখানটিতে এই যে পদ্মগুলো রয়েছে, পদ্মগুলো যারা পর্যটক আসেন শখের বসে অনেকে নিয়ে যান এখান থেকে, পদ্মগুলো ছিঁড়ে নিয়ে যান, যার কারণে অন্যান্য নতুন করে যারা আসবে তারা দেখার সুযোগটুকু পাবে না, এই পদ্মবিলের সৌন্দর্য হারাবে। একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি, যারা আসেন অন্তত নিজে সৌন্দর্য উপভোগ করেন এবং অন্যকে উপভোগ করার সুযোগ দিন। আপনি যদি পদ্ম ছিঁড়ে নিয়ে যান তাহলে তো আমাদের এই একটি ঐতিহ্য কুমিল্লার জন্য এই ঐতিহ্যটুকু হারিয়ে যাবে। এবং প্রতি বছরই প্রচুর পরিমাণ পর্যটক আসে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এখানটিতে এই পর্যটকরা আসার কারণে এখানের রিক্সা এবং অটো এবং সিএনজিওয়ালা এবং এইখানটাতে যারা নৌকা চালান মাঝিরাও উপকৃত হন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সুতরাং আপনার এই পদ্ম ছিঁড়ে নিয়ে যাবেন শখের বসে, এটা নিয়ে আপনি খেতেও পারবেন না, কিছু করতে পারবেন না, আপনার বাসায়ও বেশি দিন থাকবে না। তাহলে কেন এই গরিব মানুষগুলোর বুকে লাথি মারবেন আপনি? আমার আনন্দের কথা বাদই দিলাম, যারা এখানটিতে এই পদ্মবিলকে কেন্দ্র করে যাদের রিজিক জুটে, যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তাদের এই রিজিক নষ্ট করবেন কেন আপনি? আসুন আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের যে প্রকৃতিগত এই সুন্দর দৃশ্যটুকু, এগুলো আমরাই সংরক্ষণ করি। তাহলে আমরা আনন্দিত হতে পারবো, অন্যরাও আনন্দিত হতে পারবে। সারা দেশে কিন্তু আলোচিত এই বিষয়টি, এই পদ্মবিল সারা দেশে আলোচিত। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এসেছিলেন, এরা পদ্ম নিয়ে গবেষণা করেছেন। এটি আন্তর্জাতিক মিডিয়াও এসেছে, সারা দেশের বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলো তো এসেছেই, পত্রিকাও ভালো ভালো ফিচার লিখেছেন সাংবাদিকরা। সুতরাং আসুন আমরা আমাদের এই ঐতিহ্যকে সংরক্ষণ করি।